মা, আমি দেখতে পাচ্ছি মা। বাংলাদেশ চলচ্চিত্রে ওভার অ্যাক্টিং কে বেশি করে এই প্রশ্ন যদি আসে তাহলে সবার প্রথমে নাম আসে বাপ্পি চৌধুরী, আর নায়িকার বেলায় নাম আসে মাহিয়া মাহির। বিরাট প্রতিভা। তাদের দুইজনের একটা মুভি আছে, আর সেই মুভিতে আরেকটা নায়ক ছিল যে কিনা এত ওভার অ্যাক্টিং করেছে, তার ওভার অ্যাক্টিং দেখে মনে হয়েছে বাপ্পি চৌধুরী তার কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে ওভার অ্যাক্টিং শুরু করেছে। মুভির নাম হলো ওয়াও, কি দারুণ দেখতে। ওয়াওটা বাদ যাবে, ওয়াও বাদ দিয়ে তারপর মুভির নাম হবে কি দারুণ দেখতে, কি দারুণ দেখতে। হ্যাঁ, এটাই হলো মুভির নাম। আর এই মুভিতে এরা এতভাবে ওভার অ্যাক্টিং করেছে, ওনাদের ওভার অ্যাক্টিং দেখে আমার মাঝে মাঝে মনে হয়েছে এখন আমি গিয়ে পেঁয়াজ কাটা শুরু করি, আর পেঁয়াজ কেটে ওভার অ্যাক্টিং করে কান্না করি। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় এই কি দারুণ দেখতে মুভিকে নিয়েই আলোচনা সমালোচনা করব। মুভি নিয়ে না, আলোচনা সমালোচনাটা হবে ওভার অ্যাক্টিং নিয়ে। তো বন্ধুরা চলেন শুরু করে দেই আজকের ওভার অ্যাক্টিং এর আওলা জাওলা। ঠিক আছে। মুভির শুরুতে শেরপুর থেকে ঢাকা আসে এই চাচার সাথে থাকে এই পিচ্চিটা। বলিস কি? উনি শ্যামলী বাংলা গাড়ি দিয়ে আসে, তাই আমি বুঝতে পারছি উনি শেরপুর থেকে এসেছেন। আসার পর হঠাৎই উনি ওভার অ্যাক্টিং করে এভাবে বসে পড়েন, আনোয়ার হোসেন সাহেবের মতো হার্ট অ্যাটাকের নাটক করেন আর ওভার অ্যাক্টিং করে মারা যান। তখন আমাদের সুহেল ভাই মানুষের তাড়া খেয়ে আসতে থাকে দৌড়ে। উনি ওনার গায়ের চাদর দিয়ে এভাবে ঢেকে দিয়ে উনিও একটু ওভার অ্যাক্টিং করেন। আচ্ছা যাই হোক, তারপর ওই পিচ্চিকে সুহেল ভাই নিয়ে গিয়ে তার ছেলের পরিচয়ে বড় করেন। বড় করার পর উনি বড়লোক সেজে বাপ্পি চৌধুরীকে কলেজে ভর্তি করেন। কলেজে ভর্তি করার পর বাপ্পি চৌধুরী যখন কলেজে আসে তখন এইভাবে ফুল দিয়ে বরণ করা হয়। তখন বাপ্পি ভাই বলে, আপনারা কি সব ছাত্রছাত্রীদের এভাবেই স্বাগত জানান? একই কলেজের ছাত্রী ছিল আমাদের মাহিয়া মাহি আপু। মাহিয়া মাহি মুখে কালি মেখে এইভাবে ঘোরাফেরা করেন, কারণ হলো লোকজন তাকে দৌড়ে দৌড়ে প্রপোজ করে তাই। আচ্ছা প্রপোজ করুক, যাই হোক ওইটা পরের হিসাব। এখন আমরা আলোচনায় আসি। একদিন এই লম্বু ভাইজান বাইকের উপর এইভাবে শুয়ে থাকে। এক ভিলেন তাকে গুলি করতে যায়, মাহিয়া মাহি দেখে তাকে বাঁচাইয়া ফেলায়। আর তা দেখে মানে মাহিয়া মাহিকে দেখে এই লম্বু ভাইজান পাগল হয়ে যায়। পাগল হওয়ার পরে ওনার অ্যাক্টিংটা দেখেন। তোরে দেখার পর থেকে আমি ঘুমাইতে পারতাছি না, খাইতে পারতাছি না। আরে আমার পুরো দুনিয়া তো উলটপালট হয়ে গেছে। বলেন কি? ভাইরে ভাই, যদি ওভার অ্যাক্টিং এর পুরস্কার দেওয়া হতো তাহলে এই বাইকে পুরস্কারটা সবার আগে দেওয়া হতো। এই বাইকে টপকে ওভার অ্যাক্টিং করবে এমন অভিনেতা আমাদের চলচ্চিত্রে আমার মনে হয় নাই। কি পাইছস? কি পাইছস তুই? তোরে দেখার পর থেকে খাইতে পারি না, শুইতে পারি না, ঘুমাইতে পারি না। কুল কুল কুল। ক্লাইম্যাক্সের এই দৃশ্যে সবাই ওভার অ্যাক্টিং করছে। আমাদের মিশা ভাই ওভার অ্যাক্টিং করছে এইরকম, আর আমাদের মাহি আপু আর সানি ভাইয়া ওভার অ্যাক্টিং করছে এইরকম। চল আমার সঙ্গে চল। প্লিজ ভাইয়া, আমি আপনার কাছে যাব। আর আমাদের বাপ্পি ব্রো উনি ওভার অ্যাক্টিং করছে এইরকম। আগুন এ কেমন ফাস্ট হওয়া দোস্ত? এ কেমন ফাস্ট হওয়া? আর এই যে ওভার অ্যাক্টিং করে অ্যাওয়ার্ড পাবে এমন প্রত্যাশিত নায়ক, উনি এইরকম ভাবে ওভার অ্যাক্টিং করছে। তোরে আর আমি কোনোদিন ফাস্ট হইতে দিব না। ভিডিও লাস্টে ওভার অ্যাক্টিং বাদ দিয়ে একটা দৃশ্য দেখাই। এই দৃশ্যে ভাইজান বাইক দিয়ে আসতেছে, আসার পর বাইক থেকে লাফ দিয়ে এইভাবে সুপারম্যান হয়ে গেছে। ভাই এই দৃশ্যগুলা কিভাবে ওনারা করে আমার মাথায় ঢুকে না। আমার মনে হয় এই সব নায়ক চলচ্চিত্রে এসেছে ওভার অ্যাক্টিং করার জন্য, আর ওভার অ্যাক্টিং করতে করতে এত ওভার অ্যাক্টিং করে ফেলেছে যে উনাদেরকে কেউ চিনেই না। আমি রিসার্চ করে দেখতে পারলাম এই নায়কটা অনেকগুলো মুভি করেছে, কিন্তু এই নায়কের নাম আমি এই ভিডিও করার আগে জানতাম না। এই নায়কের নাম হলো শাহরিয়াজ। এই নায়ক যেইভাবে ওভার অ্যাক্টিং করে আমার মনে হয়
উনি ভবিষ্যতে কোনো মুভিতে অভিনয়ের সুযোগ পাবে না, কারণ এই ধরনের ওভার অ্যাক্টিং মানুষ দেখবেও না, আর এই ধরনের সুযোগ উনি পাবেও না। সব সময় সত্যি কথা কইতে নেই। তো বন্ধুরা, আজকের ওভার অ্যাক্টিং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু কমেন্ট করলেই হবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন। ঠিক আছে, তুমি যাও। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।